বিসমিল্লাহির রহমানির রহিম। তোর সমস্যা কি? তুই একজন মুসলমান হয়ে হিন্দু ব্যক্তির সামনে বিসমিল্লাহ বলো। আরে ভাই, বিসমিল্লাহ বলে আমি, সমস্যাটা আপনার কোথায়? আমি আমার ধর্মের নিয়ম মেনে চলতেছি, আপনি আপনার ধর্মের নিয়ম মেনে চলুন। অবশ্যই আমার সমস্যা আছে। নেক্সট টাইম আমার সামনে আর বিসমিল্লাহ বলবি না। তুই তোর ধর্ম পালন করবি তোর মতো করে, কাউকে বিরক্ত করে না। কথাটা যেন মনে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর বলছি না নেক্সট টাইম আমার সামনে বিসমিল্লাহ বলবি না। তুই বিসমিল্লাহ বললে আমার সমস্যা হয়। আরে ভাই, একবার বললাম না আমি আমার ধর্মের নিয়ম মেনে চলতেছি, আপনার সমস্যা হওয়ার কথা না। বিসমিল্লাহ বললে আমার সমস্যা আছে, আমার সামনে আর কোনোদিন বিসমিল্লাহ বলবি না, না হলে তোর খবর আছে। আপনি যেহেতু বিরক্ত হচ্ছেন আমার বিসমিল্লাহ বলাতে, তাহলে পরবর্তীতে আমি নিজের মনে মনে বিসমিল্লাহ বলবো। দাঁড়া, সুযোগ পাইলে তোর বিসমিল্লাহ আমি বাইর করবো। তোমারে আজকে এমন উচিত শিক্ষা দিমু, তুই আর আমার সামনে কোনোদিন বিসমিল্লাহ বলবি না। দাঁড়া। ওকে মারতে পারতেছি না কেন? দাঁড়া, আবার চেষ্টা করি। কি রে? ওকে মারতে পারি না কেন? বিষয়টা তো জানা লাগে। আরে ভাই, আপনার কি হয়েছে? আপনার এই অবস্থা কেন? আপনি যখন নামাজ পড়ছিলেন তখন আপনার গায়ে আঘাত করতে চাইছিলাম, কিন্তু আঘাত লাগে নাই কেন ভাই, একটু বলবেন? ও, বুঝতে পেরেছি। শুনেন ভাই, আমাদের মুসলিম ধর্ম এমন একটা ধর্ম যেখানে শুধু শান্তি আর শান্তি। আর শুনেন ভাই, যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে তাকে আল্লাহ তাআলা সবসময় বিপদ আপদ থেকে রক্ষা করে। বুঝতে পেরেছেন? তাই আপনি আমাকে মাফ করে দিন ভাই, আমি আর আপনার সাথে কোনোদিনও বেয়াদবি করবো না। ঠিক আছে ভাই, আমি আপনাকে মাফ করে দিলাম। আপনি যদি কাউকে মাফ করে দেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে।